খাইরুল ভাই, ও খাইরুল ভাই, ভাই আপনি আমার শুনতেছেন? আসসালামু আলাইকুম। এই যে এই কবরটা, এটাতে আমার বড় ভাই খাইরুল ভাই গত 5 দিন যাবত শুয়ে আছে। তো আমাদের ফ্যামিলির উপর দিয়ে একটা ডিজাস্টার যাইতেছে। উনি আমার আপন খালাতো ভাই, বড় খালার বড় ছেলে, কিন্তু আমার আপন ভাইয়ের থেকেও কম ছিল না। উনি আমার গার্ডিয়ান ছিলেন। উনি আমার মানে সকল ধরনের দায় দায়িত্ব ওনার উপর এক ধরনের ছিল। তো এই ভাইয়ের মৃত্যুটা আমরা ফ্যামিলি মেম্বার্স বলেন, আমাদের আশেপাশে যারা আছে কেউ মাইনে নিতে পারতেছে না যে মাত্র 40-42 বছরের একটা মানুষ, সুস্থ, কোনো ধরনের সমস্যা ছিল না, হুট করে এই ছোট্ট একটা হার্ট অ্যাটাকের মাধ্যমে আল্লাহ ওনারে নিয়ে গেছেন। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজন অনেকের মধ্যেই দেখবেন যে এইরকম হার্ট অ্যাটাকের কারণে সাথে সাথে মারা গেছে এমন লোকজনের সংখ্যা অনেক। প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষজন হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে, এবং কেউ কেউ রিং পরে বাইপাস করায়। তো আমার ভাইয়ের কোনো সুযোগ ছিল না, ওনার ডাক্তারের কাছে নেওয়া গেছে না, কিন্তু একটা সুযোগ ছিল হয়তো বা, এটা বাকিটা তো আসলে হায়াত মতো আল্লাহর কাছে। তো ওনাকে যদি মানে যখন উনি সেন্সলেস হয়ে গেছেন, ওনার মানে হার্ট কাজ করা বন্ধ হয়ে গেছে, সাথে সাথে যদি ওনার সিপিআর দেওয়া যাইতো, হয়তো বা আল্লাহ সিপিআরের ওসিলায় ওনার হায়াতটা কয়েকদিন বাড়াইয়া দিতে পারতেন। তামিম ইকবাল খান কিছুদিন আগে হার্ট অ্যাটাক করছিল, এবং ওনার ফ্যামিলিতে জানানো হয়েছিল যে তামিম ইকবাল মারাই গেছে, কিন্তু ওনারে শুধু সিপিআর দিয়ে দিয়ে 20 মিনিট টানা সিপিআর দিছে, দিয়ে 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 অবশেষে তার জ্ঞানটা ফিরে আনা হয়েছে। এখন তামিম ইকবাল খান সুস্থ। কিন্তু তো আমার খায়রুল ভাইয়ের ক্ষেত্রে যদি এমনটা একটু সাথে সাথে হইতো, হয়তো বা, আবার বলতেছি হায়াত মহতের মালিক তো আল্লাহ, হয়তো আল্লাহ এই সিপিআর উদ্দেশ্যে ওনার হায়াতটা আরও একটু বাড়াইয়া দিতে পারতেন। আমি বলি সিপিআরটা কি, আপনারা অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন, এবং এই সিপিআরটার ব্যাপারে যদি আপনারা জানেন, আশা করি প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত। এইটা যদি জানেন তাইলে হইতেছে আপনার আশেপাশে যারা এইরকম হার্ট অ্যাটাক করবে, ওনাকে যদি সাথে সাথে এটা দিতে পারেন, 15-20% কিংবা মাঝে মাঝে 30%ও এই লোকটা বেঁচে থাকার চান্স থাকে আর কি। তো আপনারা প্রত্যেকটা মানুষ সিপিআরটা সম্পর্কে ইউটিউবে সার্চ দিয়ে জানবেন, আমার থেকে ভালো বলতে পারবেন, আমি ডাক্তার না ভাই। সিপিআর হইতেছে গিয়ে ধরেন যে একটা লোক হার্ট অ্যাটাক করলো, পইরা গেল, ওনার শরীরে হৃৎপিণ্ড কাজ করতেছে না, ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনি ওনার কাঁধে জোরে ঝাঁকি দিয়ে ওনার নাম ধরে ডাকবেন। যেমন আমার ভাই, ওনার হইলে ডাক দিতাম খাইরুল ভাই, ও খাইরুল ভাই, উনি রেসপন্স করে কিনা দেখতাম, ওনার বুকে হাত দিতাম, বা আমরা পালস বোঝার চেষ্টা করতাম। পালস বুঝাতে যদি না পাই যে না উনি রেসপন্স করতেছেন না, ওনার পালস নাই, তাইলে কি করবেন? সর্বশেষ স্টেপ, এটা কিন্তু একেবারে ইনস্ট্যান্টলি 1 মিনিট 2 মিনিটের মধ্যেই করে ফেলতে হবে, এর বেশি গেলে কিন্তু ভাই এটা সম্ভব না। আপনার হচ্ছে 1 মিনিট 2 মিনিট, অনেকে হয়েছে কি মাথায় পানি ডালে, পায়ে তেল মরাই, রসুন মরাই, এগুলো এই হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য এগুলো দরকার নেই। আপনার হচ্ছে তাকে প্রথমেই এই প্রাথমিক টেস্টগুলো করার পরে আপনি হইতেছে ওনাকে আপনি ইয়ে করবেন, সিপিআর দেওয়ার প্রস্তুতি নেবেন। সিপিআরটা দেওয়ার সিস্টেমটা কি? সিপিআরটা দেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা হাত, একটা হাত এইভাবে রাখবেন, তার উপরে আরেকটা হাত এইভাবে দিয়ে লক করবেন। লক করে এই হাতের এই অংশটা দিয়ে তার বুকের এই যে মাঝখানে এই জায়গাটা আছে না, এই জায়গাতে সম্পূর্ণ প্রেশারটা এখানে দিবেন, জোরে জোরে, সর্বোচ্চ শক্তি দিয়ে হাত দুইটা সোজা রেখা জোরে 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 এভাবে চাপ দিবেন 1 থেকে 30 বার পর্যন্ত। 30 বার দেওয়ার পরে আপনারা তারে 2 বার নাকটা বন্ধ রেখে তার একটু উপরে দিকে উঠে মুখে শ্বাস দিবেন। 2 বার দেওয়ার পরে চেষ্টা করবেন যে বুঝার যে উনি শ্বাস প্রশ্বাস নিতেছে কি না। যদি শ্বাস প্রশ্বাস না নেয়, আবার এইভাবে দিবেন 30 বার। তো এইটা কন্টিনিউ চালাইতেই থাকবেন। বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা, এটা বয়স ভেদে একটু পার্থক্য থাকিয়া থাকে, আপনারা এগুলো একটু ইউটিউবে দেখে নিতে পারেন। যদি ইনস্ট্যান্টলি আমার ভাইরে যদি সিপিআরটা দেওয়া যেত, হয়তো আল্লাহ ওনার এই পরিণতিটা নাও করতে পারে না। আল্লাহই তো আসলে সব কিছুর মালিক, আমরা তো আসলে বইলা লাভ নেই। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই সিপিআরটার ব্যাপারে সচেতন থাকেন। ওনাকে যদি সিপিআরটা ঠিক সময়ে ঠিকভাবে দেওয়া যায়, উনি আরও 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা এক্সট্রা একটা টাইম পাইব। ওই টাইমটাতে ওনার হচ্ছে আপনার ট্রিটমেন্ট, যেটা জরুরি ট্রিটমেন্ট, সেটা করতে পারেন। আমার ভাই কিন্তু ট্রিটমেন্ট পায় নাই। ওনার টাকা পয়সা, ওনার ফ্যামিলির পৈতৃকভাবে ওনাদের টাকা পয়সা আছে, কিন্তু ওনার কোনো চিকিৎসা করার সুযোগ ছিল না। তো এই চিকিৎসা করার সুযোগটা পায় যদি অন্ততপক্ষে উনি দুনিয়া থেকে যেতেন, আমাদের ফ্যামিলি মানুষজন অন্ততপক্ষে এটা সান্ত্বনা দিতে পারতো যে ভাই এটা একটা চিকিৎসা করাই দিছি, চিকিৎসা করানোর পরে উনি টিকে নেই, কিন্তু চিকিৎসা করার একটা সুযোগ পায় নাই। তো চিকিৎসা করার সুযোগটা তৈরি করার জন্য হইলো এই সিপিআরটা খুব জরুরি। আপনার প্রত্যেকে এই সিপিআরটা সম্পর্কে নিজে জানবেন, অন্যকে জানাইবেন, সবাইকে এই ব্যাপারে একটু সচেতন রাখেন। আমি যদি পইরা যাই, কারণ আমার আশেপাশে যারা থাকবে, আপনারা আমাকে এই সিপিআরটা দিবেন, দিলে হয়তো আমি রিকভার করলেও করতে পারি। তো যাই হোক, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।